একজন মুসলিম মানুষের কালচারের মধ্যে থাকবে সবসময় সালাম। এমনকি যখন সে বাড়িতে ঢুকবে, যদি বাড়িতে কেউ নাও থাকে তারপরও সালাম দিয়ে প্রবেশ করবে, এটা হলো জিকির। আর সালাম দিয়ে প্রবেশ করলে সেই বাড়িতে শয়তান থাকে না, শয়তান পলায়ন। আর সালামের পর যখন বাড়িতে খাওয়ার সময় হবে, তখন যদি বিসমিল্লাহ বলে, তো সেই শয়তান তার সাথে খেতেও পারে না, সেই শয়তান সে বাড়িতে থাকতে পারে না, আর শয়তান সে বাড়িতে আহারও পায় না। কিন্তু এই কালচার আজ আমরা ভুলে গেছি। অনেক সময় আমরা দেখি যে আমরা বাড়িতে ঢুকে বের হই, কিন্তু বাড়িতে আমরা সালাম দিই না। আর বিশেষ করে নিজের পরিবারকে আমরা সালাম দিই না, মানে নিজের স্ত্রীকে, নিজের বাচ্চাদেরকে আমরা সালাম দিই না। সালামটা সবার জন্য। এই জন্য আমরা শুরুতে এর অর্থটা বলে দিয়েছি যে তোমাদের উপর শান্তি বর্ষিত হবে। এটা অন্য মানুষের জন্য দোয়া করার চাইতে তো নিজের সন্তানাদের জন্য দোয়া করাটা বেশি ভালো, না কি বলেন ভাই? নিজের অবশ্যই। পরিবারের জন্য দোয়া করাটা বেশি ভালো। যে আমরা নিজের পরিবারের জন্য বলছি, হে আল্লাহ, আমার এই স্ত্রীর উপর, আমার এই সন্তানদের উপর তুমি শান্তি বর্ষণ করো। তাহলে নিজের পরিবারে আসার সময়, নিজের বাড়িতে আসার সময় সালাম বিনিময় করতে হবে। এই অর্থটা মনে রাখলেই আপনি সালাম দেওয়া আপনাকে সহজ হবে এবং ভালো লাগবে। কারণ আপনি এটা দোয়া দিচ্ছেন, আপনিও তার জন্য একটা প্রার্থনা করছেন, যে প্রার্থনাটা খুবই যুক্তিসঙ্গত এবং খুবই প্রয়োজনীয়। সেই জন্য এর আমাদের অবশ্যই এর কালচার এবং এর বিনিময়, এক অপরকে বিনিময় আদান প্রদান করা আমাদের উপর জরুরি। এবং ইসলামের একটি সৌন্দর্য এখানে প্রকাশ পায়। এটা যেমন একদিকে ইসলামের বিধান, অন্যদিকে এটা এক ইসলামিক কালচার, অন্যদিকে এটা একটা আমাদের আদব ও শিষ্টাচারেরও